হ্যালো, আমি তিস্তা। আর আজকে আমার রেসিপি লাচ্ছা পরোটা। প্রথমেই বলি, ভীষণ লোভনীয় এই লাচ্ছা পরোটা বানাতে খুব বেশি উপকরণের বাহুল্য নেই। যেমন আমরা নর্মাল লুচি পরোটা বানাতে ময়দা নিয়ে বসি, তেমনই এখানে 3 কাপ ময়দা নিয়ে নিলাম। সঙ্গে দিয়ে দিলাম 1 চিমটে নুন আর 2 চামচ গুঁড়ো চিনি। রান্নাঘরের সাধারণ সাদা চিনি একবার মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি মিশে যায়। তো এরপর ময়দার মধ্যে পরিমাণ মতো কবষ্ণ জল ঢেলে ঢেলে হালকা হাতে মাখতে হবে। আমি কিন্তু প্রথমেই কোনো রকম তেল ব্যবহার করি না। লাচ্ছা পরোটায় এমনি তেল বা ঘিটা এত বেশি পড়ে, চেষ্টা করি যতটা সম্ভব কম তেলে টেস্টি কিছু বানানোর। তো ময়দাটা মাখার পর লেচি কাটার সময় একটু বড় বড় লেচি কাটতে হবে, রুটির লেচির থেকেও খানিকটা বড়। আর গোল না হলেও কোনো চিন্তা নেই, এগুলোকে জাস্ট ঢেকে রেখে দিতে হবে এখনকার মতো। একটা পাত্রে আমি একটু সাদা তেল নিয়ে নিলাম 50 মিলি মতন। এরপর এর মধ্যে 1 চা চামচ ময়দা গুলে নেব। প্রথমটা একেবারেই গুলতে চাইবে না, কিন্তু অনেকক্ষণ ধরে একটু নাড়াতে থাকলেই এটা বেশ ভালো করে গুলে যাবে। ঠিক এইভাবে। অনেকে এখানে ময়দার বদলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করেন, তবে আমি আর উপকরণের বাহুল্যে যাইনি। কর্নফ্লাওয়ার ময়দাতে মোটামুটি একই কাজ হয়। এমনকি সাদা তেলের বদলে যদি পুরোটাই ঘি দিয়ে করা যায় তাতেও কোনো আপত্তি নেই। প্রাচীন যুগে তো আবার ময়দার জিনিস বেশি প্রচলিত ছিল না, তখন আটা দিয়েই এই লাচ্ছা পরোটা বানানো হতো। তো যাই হোক, লাচ্ছা পরোটাটা বেশ বড় হবে, তাই আমি এখানে আর বেলন চাকি না ব্যবহার করে গ্রানাইটের ওপরেই ভালো করে তেলটা লাগিয়ে নিলাম। এখন বেলার সময় শেপের দিকে নজর দেওয়ার কোনো দরকার নেই, শুধু যতটা পাতলা করে পারা যায় আর বড় করে বেলে নিতে হবে। এরপর ওই যে ময়দা আর তেলের মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম, ওটা 1-1.5 চামচ এর ওপরে ফেলে ভালো করে চারিদিকে লাগিয়ে নিতে হবে। এরও ওপর দিয়ে ছড়িয়ে দেব গুঁড়ো ময়দা, যাতে লাচ্ছা পরোটার লেয়ারগুলো একে অন্যের গায়ে উঠে পড়লেও তাদের আলাদা করে চেনা যায়। আচ্ছা, কখনো মনে হয়নি লুচি পরোটার মতো লাচ্ছা পরোটাটাও কেন বাড়িতে প্রায়ই তৈরি হয় না? উপকরণ তো একই, শুধু একটু তেলটা বেশি লাগে। আসলে এর কারণ হচ্ছে এই যে টেকনিকে এটা বানানো হয় সেটা বানাতে অনেকটা সময় লাগে। যেমন এখানে পরোটাটার মাঝ বরাবর বেশ অনেকগুলো কাঠ দিয়ে নিলাম, তারপর একটা দিক দিয়ে এই কাঠগুলোকে এক জায়গায় করে এইবার পুরোটা নিয়ে উল্টে দিতে হবে। সবশেষে যতটা পারা যায় টেনে লম্বা করে নিয়ে তারপর আবার সেই ময়দা তেলের মিক্সচারটা দিয়ে তার উপর দিয়ে ময়দা গুঁড়ো ছড়িয়ে তারপরে আবার ঘুরিয়ে ঘুরিয়ে একটা লেচি বানানো। খাওয়া দাওয়ার প্রচণ্ড রকম শখ না থাকলে বা নিতান্তই বাচ্চারা বায়না না করলে এতটা কেউ করবে না। তবে হ্যাঁ, আমাদের বাঙালিদের রবিবারের সকালের 3 কোনা পরোটাটা কিন্তু এই লাচ্ছা পরোটারই বাচ্চা সংস্করণ। যাই হোক, আমি সবকটা পরোটার লেচি এইভাবে তৈরি করে নিয়েছি। এইবার এগুলোকে আবার ঢেকে রেখে দেব, নইলে কিন্তু উপরটা শক্ত হয়ে যাবে। মোটামুটি আধা ঘন্টা মতন লেচিগুলোকে সেট হতে দেওয়ার পর এরপর ফাইনালি লাচ্ছা পরোটা বেলে নেওয়ার পালা। ইনি খুবই সুখী প্রকৃতির, তাই একদম বেলে লম্বা করে দেওয়া যাবে না, বরং তুইয়ে তাইয়ে আস্তে করে বেলন ঘোরাতে হবে। বেশি চাপ দিয়ে বেলতে গেলে কিন্তু লেয়ারগুলো সব গন্ডগোল হয়ে যাবে আর এতক্ষণের পরিশ্রম একদম বৃথা হয়ে যাবে। একটু বেশ মোটা মোটা রেখেই আমি এটাকে একটা গরম তাওয়ার ওপর নিয়ে নিলাম। প্রথম 2-1 মিনিট শুকনো তাওয়ার ওপর রেখে তবেই উপরে অল্প অল্প করে ঘি বা সাদা তেল ব্রাশ করে নেব। এইভাবে 3-4 মিনিট ধরে উল্টে পাল্টে সময় নিয়ে ভাজবো লাচ্ছা পরোটা। দেখো, রাস্তার ধারে বা রেস্টুরেন্টে যে লাচ্ছা পরোটা আমরা দেখি বেশ তেলের মধ্যে ফেলে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে 1 মিনিটের মধ্যে ভেজে নিচ্ছে, সেটা যখন খাওয়া হয় তখন শরীরের মধ্যে পড়লে প্রাণ করে আইঢাই আর আমাদের পাকযন্ত্র বলে এবার যাই। লাচ্ছা পরোটায় যত তেল দেবে তত অ্যাবজর্ব করবে, তাই যথাসম্ভব কম তেলে ভেজে নিলাম। ভাজার পরপরই গরম থাকা অবস্থাতেই এইভাবে লাচ্ছা পরোটা মুছিয়ে নিতে হয়, যাতে লেয়ারিংগুলো খাস্তা অবস্থায় বেরিয়ে আসে। চিকেন, মাটন বা যে কোনো স্পাইসি গ্রেভির সাথেই লাচ্ছা পরোটা খেতে দারুণ লাগে। আমি যেমন এখানে পেয়ার আপ করছি নিজের হাতে বানানো মাটন কিমা কষার সাথে। আধ ঘন্টায় বানিয়ে নেওয়া কিমা কষার রেসিপি ডিসক্রিপশানে রেখে দেব। তবে এখন আমি লাচ্ছা পরোটার মুচমুচে পরতের সাথে সাথে খুলব ইতিহাসের জট। সে অনেক দিন আগের কথা। দ্বাদশ শতাব্দীর মনসোল্লাস নামক এক সংস্কৃত বইতে ঘৃত দিয়ে তৈরি আটার মণ্ড থেকে লেচি কেটে বানানো এক খাবারের উল্লেখ পাওয়া যায়। অর্থাৎ ভারতীয় উপমহাদেশে এ ধরনের খাবার আগেই প্রচলিত ছিল। তবে 450 বছর আগে এর স্বাদে যুগান্তর ঘটালো মোগল বাবুর্চিরা।
দুধে আটা মেখে পরতে পরতে ঘি দিয়ে বানানো এই খাবার আদরণীয় হলো বাখরখানি নামে। পরে আমজনতার দরবারে পরোটার আটা মিলিয়ে তৈরি হলো তার নতুন নাম পরোটা। লাচ্ছা শব্দটা দিল পাঞ্জাব প্রদেশ, যার মানে হলো বৃত্তাকার বা আংটি। তারপর থেকেই গোলাকার এই ভূমণ্ডলের সব্বার মন জয় করে নিয়েছে লাচ্ছা পরোটা, যার ছিঁড়ে নেওয়া প্রত্যেকটা পরতে রয়েছে স্বাদের আখরখানি।